সো হ্যালো গাইস, ওয়েলকাম টু বিংলিশ এগেইন। তো যেমনটা কথা ছিল যে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা শেষ করার পর ইররের ক্লাস শুরু করব। তো আজকে আমাদের ইররের প্রথম ক্লাস। তো যারা এতদিন ইরর নিয়ে ভয় পেয়ে আসছো তাদেরকে আমি একটা কথাই বলবো যে আজকের পর থেকে ইরর নিয়ে ভয় তোমাদের পুরোপুরি কাটতে চলেছে। তো ইরর ইজ গোয়িং টু বি ভেরি সিম্পল অ্যান্ড ইন্টারেস্টিং টু ইউ। দ্যাট ইজ মাই প্রমিস টু ইউ, অ্যান্ড ইউ হ্যাভ টু ফল ইন লাভ উইথ ফাইন্ডিং ইরর, অ্যান্ড দ্যাট ইজ অলসো প্রমিস টু ইউ। that is also my promise to you. So চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট এক্সাম্পল কি বলেছে দেখে নাও। হি অর্ডার্ড, সে আদেশ দিয়েছিল। অ্যাজ ইফ এর মানে হচ্ছে যেন, যেন হি ওয়াজ মাই মাস্টার, সে ছিল আমার মাস্টার বা সে হয় আমার মাস্টার। মানে অ্যাকচুয়ালি ছেলেটা আমার মাস্টার না, কিন্তু সে এমনভাবে আমাকে আদেশ করেছিল যেন সে আমার মাস্টার। তাহলে দেখো নিচে কি লিখেছি, যখন অসম্ভব কিছু হওয়া বোঝায় তখন সাবজেক্টের পর ওয়্যার বসে। তো অ্যাকচুয়ালি আসলে সে আমার মাস্টার না, কিন্তু সে মাস্টারের মতো আদেশ দিচ্ছে। তো মাস্টার হওয়ার চেষ্টা করছে অসম্ভব, যেটা সম্ভব নয়। তো অসম্ভব কিছু হওয়া বলছে মানে হি সাবজেক্টের পর ওয়াজ না বসে ওয়্যার বসবে। তো এখানে সিতে ওয়াজ উঠে গিয়ে ওয়্যার হবে। তো গেল, ভেরি ইন্টারেস্টিং বলেছিলাম। তো এক নম্বর গেল। এবার দেখো সেকেন্ড এক্সাম্পল কি বলছে। সেকেন্ড এক্সাম্পল বলছে গড সেভস দ্য কুইন অফ ভিক্টোরিয়া। মানে কুইন অফ ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া রানীকে দেখে কারোর খারাপ লেগেছে। তো তারপর কেউ বলছে যে ভগবান, গড তুমি ভিক্টোরিয়াকে, ভিক্টোরিয়ার রানীকে রক্ষা করো। তো নিচে কি লিখেছি দেখো, যখন আমরা ভগবানকে কাউকে বাঁচানোর কথা বলি তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। শুধু সেভ বলে নয়, যে কোনো ভার্ব। দেখা গেল আমি ভগবানকে বললাম ভগবান এই সিচুয়েশনটা তুমি কন্ট্রোল করো, গড কন্ট্রোল দিস সিচুয়েশন, কখনোই কন্ট্রোলস হবে না। তো যখনই আমরা ভগবানকে কাউকে বাঁচানোর কথা বলবো তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। তো এখানে গড সেভস এর জায়গায় গড সেভ হবে। তো অপশন এ তে সেভস উঠে গিয়ে সেভ হবে। তো এটা গেল সেকেন্ড এক্সাম্পল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইজ, প্রত্যেকটা এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, আর মনোযোগ দিয়ে দেখবে, যদি দরকার হয় নোটস করে রাখবে। তো চলো 3 নম্বর এক্সাম্পল কি বলছে দেখে নি। দ্য মেরিট অফ দিস বুকস, দ্য মেরিট অফ দিস বুকস, এই বইগুলোর যে আর কি মেরিট মানে মেধা, আর নোন টু এভরিওয়ান, মানে বইগুলো যে কতটা ভালো সেই জিনিসটা সবার কাছে পরিচিত, সবাই জানে এই ব্যাপারটা যে বইগুলো খুব ভালো। দেখো নিচে কি লিখেছি, অব দিয়ে কোনো সাবজেক্ট যুক্ত থাকলে অব এর আগেরটি মেইন সাবজেক্ট হবে। মানে অবের আগে যেটা থাকবে সেটাই বাক্যের মেন সাবজেক্ট হবে। তো এখানে কি আছে দেখো, দ্য মেরিট অফ দিস বুকস। তো দিস বুকস আছে কিন্তু অব দিয়ে যুক্ত হয়েছে, দ্য মেরিট অফ দিস বুকস পুরোটাই সাবজেক্ট মতো মনে হচ্ছে, কিন্তু যখনই অব দিয়ে যুক্ত হবে সাবজেক্ট, বলেছিলাম অবের আগে যেটা থাকবে সেটাই হচ্ছে মেন সাবজেক্ট। তো মেরিট, দ্য মেরিট এখানে মেন সাবজেক্ট। তো দ্য মেরিট সিঙ্গুলার, দিস বুকস প্লুরাল, কিন্তু অবের আগে যেটা আছে দ্য মেরিট সেটাই মেন সাবজেক্ট, কিন্তু এটা সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার হয় আমরা জানি কি ভার্বটাও সিঙ্গুলার হবে। তো দ্য মেরিট যেহেতু সিঙ্গুলার, তো ভার্ব আর উঠে গিয়ে ওখানটায় কি হবে, ইজ হবে। তো অপশন সিতে আর উঠে ইজ হবে। তো এটা গেল এক্সাম্পল 3। এবার যাবো এক্সাম্পল 4 কি বলছে দেখে নাও। এক্সাম্পল 4 বলছে দ্য কন্ডিশন অব পিপল। পিপল দেখো প্লুরাল, কিন্তু অব দিয়ে যেহেতু যুক্ত হয়েছে তো অবের আগে যেটা আছে সেটা হবে মেন সাবজেক্ট। দ্য কন্ডিশন অবস্থা, অবস্থা সিঙ্গুলার, তাহলে দ্য কন্ডিশন অব পিপল মানুষজনদের অবস্থা লিভিং ইন রুরাল এরিয়া, যারা গ্রাম্য পরিবেশে গ্রামে বাস করে, আর ভেরি ব্যাড, অবস্থা খুবই খারাপ। তো আর এখানে হবে না, কারণ কি কন্ডিশন সিঙ্গুলার, অবের আগেরটা সাবজেক্ট হয় আমরা জানি। তো কন্ডিশন সিঙ্গুলার, তো এখানে আর না হয়ে অপশন ডি তে আর না হয়ে ইজ হবে। তো এটা গেল এক্সাম্পল 4। এবার যাব এক্সাম্পল 5 এ। এক্সাম্পল 5 কি বলছে দেখে নাও। দ্য কন্ডোলেন্স মানে হচ্ছে, কন্ডোলেন্স মানে সহানুভূতি, মেসেজ মানে সহানুভূতি সুলভ যে বার্তাগুলো রিসিভ করা হয়েছিল, পাওয়া হয়েছিল, কখন, অন দ্য ডেথ অফ মিসেস গান্ধী, মিসেস গান্ধীর মৃত্যুর পর যে সহানুভূতিমূলক বার্তাগুলো সবাই পাঠিয়েছিল, সেই বার্তাগুলো কি করে, স্পিক্স মানে বলে বা জানায়, হাইলি অব হার গ্রেটনেস মানে মিসেস গান্ধী যে কতটা মহান ছিল তার সেই মহানত্ব ব্যাখ্যা করে কন্ডোলেন্স মেসেজগুলো, সহানুভূতিমূলক বার্তাগুলো শুনলেই বোঝা যায় যে তিনি কতটা মহান ছিলেন। তো দেখো নিচে কি লিখেছে, সাবজেক্ট থার্ড পার্সন এবং প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস বসে না। তো কন্ডোলেন্স মেসেজেস, মেসেজেস মানে কি সাবজেক্ট প্লুরাল, মেসেজেস অনেকগুলো বার্তা। তো যখনই সাবজেক্ট প্লুরাল হবে থার্ড পার্সন কিন্তু প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস হবে না। তো এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে ডি তে,
ডিতে কি লেখা আছে দেখো, স্পিক্স দ্য কন্ডোলেন্স মেসেজেস যেগুলো রিসিভ করা হয়েছিল মিসেস গান্ধীর মৃত্যুতে, সেগুলো কি করে, স্পিক হবে, স্পিক্স হবে না, কারণ মেসেজেস থার্ড পারসন কিন্তু প্লুরাল। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তো এখানে যেহেতু থার্ড পারসন কিন্তু প্লুরাল, তাহলে স্পিক উঠে গিয়ে অপশন ডিতে শুধু স্পিক হবে। তো এবার যাব আমরা এক্সাম্পল 6 কি বলছে দেখে নাও। একই এক্সাম্পল একটু অন্যরকম ভাবে দেওয়া হয়েছে, দেখো কি বলছে, আ ব্যান্ড অফ মিউজিশিয়ান, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আ ব্যান্ড অফ মিউজিশিয়ান মানে ব্যান্ড হচ্ছে একটা কালেকটিভ নাউন, মিউজিশিয়ানদের একসঙ্গে গ্রুপকে আমরা কি বলি, কালেকটিভ নাউন হিসেবে ব্যান্ড ইউজ করি। তা আ ব্যান্ড অফ মিউজিশিয়ানদের একটা ব্যান্ড হ্যাভ বিন এনগেজ করা হয়েছে, নিয়োজিত করা হয়েছে ফর দ্য ইনাগুরেশন ফাংশন, উদ্বোধনী যে অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটা মিউজিশিয়ানদের ব্যান্ডকে নিয়োজিত করা হয়েছে। তো এক্সাম্পল আমরা দেখি কি লেখা আছে, কি বলছে দেখে নাও। কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার হয়। তো বললাম তোমাদেরকে বললাম ব্যান্ড হচ্ছে মিউজিশিয়ানদের একটা কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার হয়। তো ব্যাপারটা কি হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। এবার আমরা এক্সাম্পলটা দেখে নেবো, কি বলছে, আ ব্যান্ড অফ মিউজিশিয়ান, তো অবের আগে যেটা আছে সেটা হবে সাবজেক্ট, তো ব্যান্ড, এই ব্যান্ড হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন কাকে বলে, কালেকটিভ নাউন যখন আর কি অনেকগুলো সাবজেক্টকে একসঙ্গে একটা নাউনের মাধ্যমে প্রকাশ করা হয়, ঠিক আছে, কালেকটিভলি একসঙ্গে, তো সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্ব অপশন বি তে হ্যাভ না হয়ে হ্যাজ হবে। তো আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস হ্যাজ বিন এনগেজড ফর দ্য ইনাগুরেশন ফাংশন হলো। তো গেল এক্সাম্পল 6। এবার যাব আমরা এক্সাম্পল 7 কি বলছে দেখে নাও। এক্সাম্পল 7 বলছে দ্য ডিটেলস অব দ্য ইনসিডেন্ট। এখানেও কিন্তু দেখো অবের আগে যেটা আছে দ্য ডিটেলস মানে পুঙ্খানুপুঙ্খ অনেকগুলো, প্লুরাল, তো সাবজেক্ট প্লুরাল। তাহলে দ্য ডিটেলস অব দ্য ইনসিডেন্ট, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, ওয়াজ নট নোন, পরিচিত ছিল না, টু মি, আমার কাছে। তো যেহেতু দ্য ডিটেলস প্লুরাল, তাহলে ভার্ব অপশন সি তে ওয়াজ না হয়ে ওয়্যার হবে। তো দ্য ডিটেলস অব দ্য ইনসিডেন্ট ওয়্যার নট নোন টু মি, আমার কাছে পরিচিত ছিল না। তো লেখা আছে দেখো সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে, একদম ভেরি ইম্পর্টেন্ট। এবার কি বলছে দেখে নাও, আ পার্ট অফ দ্য ম্যাঙ্গো, আমের একটা অংশ, দেখো আমের একটা অংশ গোনা যায় না, আমের একটা অংশ মানে পুরোটা একটা কনক্রিট হবে, তো সেটা সিঙ্গুলার। তাহলে এই পার্ট একটাই পার্ট, তো এই পার্ট অফ দ্য ম্যাঙ্গো, ম্যাঙ্গোটার একটা অংশ আর রটেন, তাহলে আর কেন হবে, সাবজেক্ট যখন অবের আগে যেটা থাকে এ পার্ট একটা, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব অপশন সি তে আর না হয়ে ইজ হবে। তো কি হবে, আ পার্ট অফ দ্য ম্যাঙ্গো ইজ রটেন, আমের একটা অংশ পচা। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব ও সিঙ্গুলার হবে। এটা গেল 8। এবার যাবো আমরা 9 কি বলছে দেখে নাও। দ্য গভর্নিং বডি মানে দেখো অনেকগুলো আর কি লোক বা প্রতিনিধিদের একসঙ্গে করে একটা গভর্নিং বডি তৈরি হয়। গভর্নিং বডি ইজ এ কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন হলেই আমরা জেনেছি একটু আগেই যে কালেকটিভ নাউন হচ্ছে সিঙ্গুলার। তো এই গভর্নিং বডি, একটা গভর্নিং বডিতে অনেকগুলো প্রতিনিধি থাকতে পারে। তো 5টা হোক, 6টা হোক, 7টা হোক, 10টা প্রতিনিধি নিয়ে একটা গভর্নিং বডি তৈরি হয়। তো কালেকটিভ নাউন সিঙ্গুলার, তাহলে হ্যাভ না হয়ে হ্যাজ হবে অপশন বিতে। তো আ গভর্নিং বডি হ্যাজ ডিসাইডেড, সেই গভর্নিং বডিটা সিদ্ধান্ত নিয়েছে টু কন্ডাক্ট দ্য টেস্ট এগেইন, এই পরিচালনা করবে এই যে টেস্টটা, পরীক্ষাটা এগেইন আবার। তো দ্য গভর্নিং বডি হ্যাজ, অপশন বিতে হ্যাভ না হয়ে হ্যাজ হবে। তো এবার যাবো আমরা 10 কি বলছে দেখে নাও। এক্সাম্পল 10, দ্য মেজরিটি অব রাইটার্স, তো এখানেও অবের আগে যেটা আছে সেটা হবে সাবজেক্ট, তো মেজরিটি অব দ্য রাইটার্স, দেখো ভেরি ইম্পর্টেন্ট, রাইটার্স মানে মনে করো 100 জন রাইটার্স কোথাও আছে, 100 জন লেখক কোথাও দাঁড়িয়ে আছে। এবার আমি যখন বলবো বা আমরা যখন বলবো মেজরিটি অব দ্য রাইটার্স, মেজরিটি মানে কি বেশিরভাগ, তো 100 জন লেখক কোথাও দাঁড়িয়ে আছে, সেই 100 জনের বেশিরভাগ লেখক মানে নিশ্চয়ই 60 জন হবে বা 70 জন হবে বা 80 জন হবে। তাহলে দ্য মেজরিটি মানে প্লুরাল, মেজরিটি কথাটা অর্থই হচ্ছে প্লুরাল। তো দ্য মেজরিটি অব দ্য রাইটার্স নেভার পাসেস দিস স্টেজ, মানে বলতে চাইছে বেশিরভাগ লেখকরা কখনোই এই অধ্যায় বা এই সময়টা অতিক্রম করেনি, ঠিক আছে। তাহলে মেজরিটি আমরা জানি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবেই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তো এখানে যেহেতু দ্য মেজরিটি প্লুরাল, তাহলে অপশন সিতে ভার্ব পাসেস না হয়ে শুধু পাস হবে, ইয়েস হবে না। তো দ্য মেজরিটি অফ রাইটার্স নেভার পাস দিস স্টেজ, তো সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। তো এটা গেল এক্সাম্পল 10। এবার যাবো এক্সাম্পল 11 কি বলছে দেখে নাও। বলছে অল হিজ মানি, তার সমস্ত পয়সা ইজ স্পেন্ট
খরচা করা হয়ে গেছে। দেখো অল হিজ মানি, সমস্ত মানি কিন্তু একসঙ্গে করলে একটাই অ্যামাউন্ট হবে, তো এখানেও এটা একটা কালেকটিভ ফর্ম। তো অল হিজ মানি মানে পুরোটা একটা অ্যামাউন্ট, তো সেই জন্য ইজ হয়েছে স্পেন্ট। আর দেখো যেহেতু পয়সা নিজেকে খরচা করতে পারে না, আমরা নিজেরা মানুষ পয়সাকে খরচা করে, তো ব্যাপারটা প্যাসিভ সেন্সে আছে। তো বাক্যটা দেখো প্যাসিভে আছে, হেল্পিং ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম, তো ইজ হচ্ছে হেল্পিং ভার্ব আর স্পেন্ড এর থার্ড ফর্ম স্পেন্ট, মানে বাক্যটা প্যাসিভে আছে। তো যখনই আমরা এরকম দেখবো কোনো বাক্যের মিনিংটা প্যাসিভ, তো বাক্যটাকেও আমরা প্যাসিভেই লিখবো। তো অল হিজ মানি স্পেন্ট, তার সমস্ত পয়সা খরচা করা হয়ে গেছে বা হয়। অ্যান্ড অল হিজ হোপস, তার সমস্ত আশা রুইন্ড ধ্বংস হয়ে গেছে। দেখো আশাগুলো সিঙ্গুলার না, প্লুরাল হোপস, ঠিক আছে। আর আশা নিজেকে ধ্বংস করতে পারে না বা শেষ করতে পারে না, আমরা নিজেরাই আশাগুলোকে ধ্বংস করি। তো এটাও প্যাসিভ সেন্স, তাহলে প্যাসিভ হবে। তাহলে প্যাসিভ হতে গেলে আমাদের কি লাগে, অবজেক্টের পরে একটা হেল্পিং ভার্ব লাগে, দ্য হোপস আর হবে। যেহেতু প্রথমটাতে দেখো লেখা আছে অল হিজ মানি ইজ স্পেন্ট, তার সমস্ত পয়সা খরচা হয়। অ্যান্ড অল হিজ হোপস আর রুইন, তার সমস্ত আশাও ধ্বংস হয়। তো হোপসের পরে একটা আর হবে এখানে, অপশন ডি তে হোপসের পরে আর হবে। হোপস যেহেতু প্লুরাল, ভার্বও প্লুরাল হবে আর। আর প্যাসিভ সেন্সের জন্য এটা আমরা প্যাসিভেই আনবো বা লিখবো। তো প্যাসিভ এর সেন্স যুক্ত বাক্য প্যাসিভই হয়। গেল এক্সাম্পল 11। এবার যাবো, দেখো আমরা কি বলেছে 12। এক্সাম্পল 12 কি বলেছে দেখে নেব। হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান, ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, সবাই মন দিয়ে শুনবে। হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান, সে হচ্ছে রিচেস্ট ম্যান আছে কিন্তু ভালো করে দেখবে, বলছে যতজন আর কি ধনী ব্যক্তি আছে তাদের মধ্যে সে মানুষটা হলো একজন, তাই বলছে হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান, ইফ নট দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। যদি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি সে না হয়, তাহলে যতজন ধনী ব্যক্তি পৃথিবীতে আছে 5 জন 6 জন, তার মধ্যে সে হলো একজন। তাহলে অনেক জনের মধ্যে একজন বলছে, তাই তো। তাহলে নিচে কি লিখেছি দেখে নাও, বলছে ওয়ান অফ, মোস্ট অফ, ফিউ অফ, মেনি অফ, সাম অফ, টু অফ, থ্রি অফ, এটসেট্রা। এদের পর মানে এই সমস্ত যে ওয়ার্ডস বা ফ্রেজ, ওয়ান অফ, মোস্ট অফ, ফিউ অফ, মেনি অফ, সাম অফ, টু অফ, থ্রি অফ, এদের পর যে নাউনটি থাকে সেটি প্লুরাল হয় সব সময়। তার কারণ কি, অনেক ধনী ব্যক্তির মধ্যে একজন বলছে, তো ওয়ান অফ এর পরে যে সাবজেক্টটা থাকবে সেটা প্লুরাল হবে। তাহলে ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান, ম্যানটা হচ্ছে এখানে নাউন বা সাবজেক্ট, ম্যানটা হচ্ছে নাউন, তো নাউনটা প্লুরাল ফর্মে হবে। তাহলে ম্যানের প্লুরাল ফর্ম কি, মেন। তো ওয়ান অফ দ্য রিচেস্ট মেন হবে, মেন, ম্যান না মেন। তো গেল অপশন বি তে রিচেস্ট ম্যান না হয়ে রিচেস্ট মেন হবে। ভেরি ইম্পর্টেন্ট, সবাই মনে রাখবে। এবার দেখো কি বলছে 13, এক্সাম্পল 13 কি বলছে, উই ক্যান অলমোস্ট গেট, ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, উই ক্যান অলমোস্ট, আমরা প্রায় পেয়েছিলাম সবকিছু, মানে আমরা সবকিছুই প্রায় পেয়েছিলাম, প্রায় সবকিছু ইন দিস মার্কেট, এই বাজারে। তো এক্সাম্পলের নিচে কি লেখা আছে দেখো, অলমোস্ট আর নট অনলি বাট অলসো, যাকে নির্দেশ করে ঠিক তার পরে বসে, মানে আর কি ঠিক তার আগেই বসে হবে, এটা পরে লেখা আছে ঠিক তার আগেই বসে। তো উই ক্যান অলমোস্ট গেট এভরিথিং, মানে এখানে মেন ফোকাসটা কিসের উপর আছে, আমরা কি পাই, বলছে অলমোস্ট প্রায় সবকিছুই পাই। তো এখানে ফোকাসটা গেট নয়, ফোকাসটা হচ্ছে এভরিথিং, আমরা প্রায় সবকিছুই পাই। তো এখানে সবকিছুতে ফোকাস। তো এক্সাম্পল যেটা লেখা আছে নিচে দেখো কি, অলমোস্ট আর নট অনলি বাট অলসো, যাকে নির্দেশ করে ঠিক তার আগে বসে, ওটা পরে লেখা আছে, ওটা মিস্টেক হয়ে গেছে, ওটা আগে হবে। ঠিক যেটাকে নির্দেশ করে তার আগে বসে। তো এখানে নির্দেশ করছে বা মেন ফোকাসটা কিসের উপরে, এভরিথিং, প্রায় সবকিছু। তো সবকিছুর আগে, এভরিথিং এর আগে অলমোস্ট হবে। তো আমরা এটা বলবো কি, উই ক্যান গেট অলমোস্ট এভরিথিং ইন দিস মার্কেট। তো এখানে অপশন বি তে এভরিথিং এর আগে অলমোস্ট হবে। তো অলমোস্ট, তাহলে ভুলটা কোথায় আছে, ভুলটা হচ্ছে অপশন এ তে আছে। তো অপশন এ তে অলমোস্টটা উঠে গিয়ে অপশন বি তে আসবে এভরিথিং এর আগে। তো ভুল কিন্তু অপশন এ তে আছে। তো ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। এবার যাবো 14, দেখো এক্সাম্পল 14 কি বলছে, এভরি টম ডিক অ্যান্ড হ্যারি, বলছে প্রত্যেকটা মানুষ, এভরি টম ডিক অ্যান্ড হ্যারি মানে প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মানুষ ড্রিঙ্ক ওয়াইন আর কি ড্রিঙ্ক করে, পান করে, দিস ডেজ, এই দিনগুলোতে বা আজকের দিনগুলোতে। ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। দেখো নিচে কি লেখা আছে, বলছে এভরি দিয়ে যতগুলো সাবজেক্ট যুক্ত থাকুক না কেন, সাবজেক্ট সর্বদা সিঙ্গুলার হয়। দেখো এভরি মানে কি, প্রত্যেকটা একটা পার্টিকুলার একজনকেই বলছে। তো এভরি দিয়ে যদি অনেকগুলো সাবজেক্ট যুক্ত থাকে পরপর অ্যান্ড দিয়ে হলেও, সেটা সিঙ্গুলারই হবে। এভরি থাকা মানে দ্যাট ইজ সিঙ্গুলার সাবজেক্ট। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমরা এর আগে শুনেছি বা দেখলাম, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তো এখানে কি বলছে, এভরি টম ডিক অ্যান্ড হ্যারি ড্রিঙ্ক, তাহলে ড্রিঙ্কস হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা ইএস হয়, কোথায়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স,
কিভাবে বুঝলাম? যে টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, একটাই ভার্ব এবং ভার্বের ফার্স্ট ফর্ম, তো সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এখানে ড্রিঙ্ক হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, অপশন সি তে ড্রিঙ্ক ভার্বের ফার্স্ট ফর্ম, তো ড্রিঙ্কের সাথে এস যোগ হবে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার এবং থার্ড পারসন গেল। তো এখানে অপশন সি তে ড্রিঙ্ক উঠে গিয়ে ড্রিঙ্কস হবে গেল। এক্সাম্পল 15 কি বলছে দেখে না, 15 নম্বর এক্সাম্পল, হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট ম্যান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু আগে আমরা করলাম ওয়ান অফ দ্য দিয়ে যখন কোনো সাবজেক্ট যুক্ত হয়, ওয়ান অফ দ্যার পরের যে নাউনটা থাকে সেটা প্লুরাল ফর্মে হয়। তো হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট মেন হবে, ম্যান হবে না, ম্যান উঠে গিয়ে মেন হবে। তো হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট মেন ইফ নট দ্য টলেস্ট ম্যান ইন দ্য সিটি। সে এই শহরের সব থেকে লম্বা মানুষজনদের মধ্যে একজন, যদি সে সব থেকে লম্বা না হয়ে থাকে। হলো, তাহলে এখানে অপশন বিতে ম্যান উঠে গিয়ে মেন হবে। এবার যাব এক্সাম্পল 16। এক্সাম্পল 16 কি বলছে দেখে নাও, দ্য ব্যাংকার্স অ্যাসোসিয়েশন হ্যাজ সাবমিটেড আ মেমোরেন্ডাম ফর দ্য ফুলফিলমেন্ট অফ দেয়ার ডিম্যান্ডস। বলছে দ্য ব্যাংকার্স অ্যাসোসিয়েশন হ্যাজ সাবমিটেড আ মেমোরেন্ডাম ফর দ্য ফুলফিলমেন্ট অফ দেয়ার ডিম্যান্ডস। হ্যাঁ, নিচে কি লেখা আছে দেখে নাও। বলছে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বোঝালে তার প্রোনাউন হিসাবে ইট বসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো প্রোনাউন ছেলে হলে হি হয়, মেয়ে হলে সি হয়, ঠিক আছে, অনেক মানুষজন হলে দে হবে, ঠিক আছে, যখন আমরা ছেলে মেয়ে বুঝতে পারবো না তখন ইট হবে। আর এখানে কি বলেছে, কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের ছেলে মেয়ে কিছু হয় না, প্রতিষ্ঠান বা কোনো সংস্থা ছেলে বা মেয়ে হয় না, তাহলে সেটার প্রোনাউন হবে কি ইট। তো কোনো সংস্থান বা প্রতিষ্ঠান বোঝালে তার প্রোনাউন ইট হবে। তো এখানে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সাবজেক্ট হলো ব্যাংকার্সদের, অনেকগুলো ব্যাংক মিলে একটা অ্যাসোসিয়েশন, ঠিক আছে, সংস্থা, সংগঠন, বা অনেকগুলো ব্যাংক নিয়ে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়। হলো, তো ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এখানেও একটা সংস্থা, তো এর প্রোনাউন হিসেবে ইটস হবে, ইট, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখে নাও, তো অপশন ডিতে দেয়ার ডিম্যান্ডস হবে না, দেয়ার মানে সংস্থা, তো সংস্থার ছেলে মেয়ে হয় না, তাহলে দেয়ার উঠে গিয়ে ওটা ইটস হবে, ইটস ডিম্যান্ডস। তো দ্য ব্যাংকার্স অ্যাসোসিয়েশন হ্যাজ সাবমিটেড, ব্যাংকার অ্যাসোসিয়েশনটা, সংস্থাটা জমা দিয়েছে একটা মেমোরেন্ডাম, একটা লিখিত, ফর ফুলফিলমেন্ট, পূরণ করার জন্য, ইটস ডিম্যান্ডস, তাদের দাবিগুলো। তো এখানে দেয়ার উঠে গিয়ে ইটস হবে যেহেতু সাবজেক্ট হচ্ছে একটা সংস্থা, একটা সংস্থার প্রোনাউন হবে ইট, তো এখানে ইটস ডিম্যান্ডস হবে, অপশন ডি। তো এবার যাবো আমরা 17 দাগ কি বলছে দেখে নাও। 17 দাগ বলছে 5 quintals of wooden coal are his annual requirement। বলছে 5 কুইন্টাল, 5 কুইন্টাল অফ উডেন কোল, কাঠ কয়লা, আর হিজ অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, তার বার্ষিক প্রয়োজন, ফর দ্য ইউনিটের জন্য, ঠিক আছে। তো নিচে কি বলেছে দেখে নাও, কোনো কিছুর পরিমাণ যদি একটি পরিমাণ, কোনো কিছুর পরিমাপ যদি একটি পরিমাণ জিনিসকে বোঝায় তখন সেটি সিঙ্গুলার হয়। দেখো 5 কুইন্টালস কোল, কয়লা, 5 কুইন্টাল কয়লা, কিন্তু জিনিসটা যখন 5 কুইন্টালকে আমরা এক জায়গায় করবো, একভাবে মাপবো, তো পুরো জিনিসটা একটাই, কিন্তু একটাই পরিমাণ হবে, পুরো জিনিসটা 5 কুইন্টালটা শুনতে মনে হচ্ছে 5 কুইন্টালস, কিন্তু যখন 5 কুইন্টাল কয়লা এক জায়গায় করবো, পুরো জিনিসটা কিন্তু একটাই কনক্রিট জিনিস, তো সেটাকে আমরা সিঙ্গুলার ধরবো। 5 কুইন্টাল চাল হোক, ঠিক আছে, 5 কুইন্টাল কয়লা হোক, 5 কুইন্টাল আমরা যদি অন্য কোনো কিছু বলি, গম হোক, ঠিক আছে, জব হোক, সব কিছুই সিঙ্গুলার হবে। 5 কুইন্টাল হোক, 10 কুইন্টাল হোক, 100 কুইন্টাল হোক, পুরোটাই সিঙ্গুলার হবে। তো এখানে সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্বও সিঙ্গুলার হবে। তো 5 কুইন্টালস অফ উডেন কোল আর না হয়ে, অপশন বি তে আর না হয়ে ইজ হবে, ইজ হিজ অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ফর দ্য ইউনিট। তো এখানে অপশন বি। এবার যাবো আমরা কি বলেছে দেখে নাও 18 কি বলছে দেখে নাও, হি অ্যান্ড আই ইজ পার্টনার্স ইন দিস ফার্ম। বলছে এই যে ফার্মটা, এই যে খামারটা, এই খামারে আমি, সে এবং আমি হলাম কিনা পার্টনার্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো কি বলেছে, দুটি বা তার বেশি, নিচে লেখা আছে দেখো, দুটি বা তার বেশি সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন সাবজেক্ট প্লুরাল হয়। তো এখানে দুটোর বেশি সাবজেক্ট দেখো অ্যান্ড দিয়ে, দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তো হি একজন, সে অ্যান্ড আই মানে আমি, তো দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে মানে সাবজেক্ট প্লুরাল, তো ভার্বটাও প্লুরাল হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল, তাহলে হি অ্যান্ড আই ইজ না হয়ে আর হবে, হি অ্যান্ড আই আর পার্টনার্স ইন দিস ফার্ম। তো অপশন বি ইজ উঠে গিয়ে আর হবে। এবার দেখো কি বলছে 19 দাগ। তো আজকে আমরা 20 পর্যন্ত 20টা এক্সাম্পলই দেখবো। দেখো কি বলছে, the magistrate and collector were present there on the spotে ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর প্রেজেন্ট ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, খুব মনোযোগ দিয়ে শুনবে। যখন দুটি সাবজেক্ট, ম্যাজিস্ট্রেট একজন, কালেক্টর একজন, যখন দুটি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকে,
আছে অ্যান্ড দিয়ে যুক্ত দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, এবং প্রথমটির আগে দা থাকে, যদি শুধুমাত্র প্রথমটির আগে দা থাকে এবং দ্বিতীয়টির আগে দা না থাকলে একটি সাবজেক্ট কে বোঝায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, দুটো সাবজেক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর, দুটোর আগেই যদি দা থাকে তাহলে দুটো ইন্ডিভিজুয়ালকে বলবে, মানে দুটো ব্যক্তিকে বোঝাবে, তখন সাবজেক্ট প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে তখন। কিন্তু যদি দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত থাকে এবং প্রথমটার আগে দা থাকে কিন্তু দ্বিতীয়টার আগে দা না থাকে, তাহলে দুটো ব্যক্তি একজনকেই বোঝাবে, মানে দুটো ব্যক্তি মানে একজন সেক্ষেত্রে। তো যেহেতু এখানে দেখো দা ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেটের আগে দা আছে কিন্তু কালেক্টরের আগে দা নেই, তাহলে দুজন সেম ব্যক্তি, একই ব্যক্তি, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ওয়্যার উঠে গিয়ে ওয়াজ হবে। তো অপশন বি, তো দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ওয়াজ প্রেজেন্ট দেয়ার অন দ্য স্পট, স্পটে প্রেজেন্ট ছিল, একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো আমরা আজকের শেষ এক্সাম্পল কি বলছে দেখে নাও। আজকের শেষ এক্সাম্পল কি বলছে, হর্স অ্যান্ড ক্যারেজ আর ওয়েটিং দেয়ার ফর দ্য কাপল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে হর্স এবং ক্যারেজ বাহকটা আর কি সেই গাড়িটা এবং হর্স ঘোড়া আর ওয়েটিং দেয়ার ফর দ্য কাপল। দেখো দুটি সাবজেক্ট, নিচে কি বলেছে দেখে নাও, দুটি সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে যদি একটি জিনিসকে বোঝায় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হবে। দেখো ঘোড়ার গাড়ি কি আমরা ঘোড়াকে ঘোড়ার গাড়ি বলতে পারবো না, বা ঘোড়ার পেছনে যেটা থাকে আর কি, যেটাতে আমরা বসি, তো সেটাকেও কিন্তু শুধু ঘোড়ার গাড়ি বলতে পারবো না। ঘোড়া এবং ওই পেছনের আর কি যেটাতে আমরা সবাই বসে যাই, তো দুটো মিলেই কিন্তু ক্যারেজ, যেটা বহন করে নিয়ে যায়, তো দুটো মিলেই একটা ঘোড়ার গাড়ি হয়। তাহলে দুটো মিলে একটা জিনিসকেই বোঝাচ্ছে। তো যখন দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে একটাই জিনিসকে বোঝাবে তখন সাবজেক্ট সিঙ্গুলার হবে, যেহেতু একটা জিনিসকে বোঝাচ্ছে। তো হর্স অ্যান্ড ক্যারেজ একটাই জিনিস, যেহেতু আর উঠে গিয়ে ইজ হবে। তো হর্স অ্যান্ড ক্যারেজ ইজ ওয়েটিং দেয়ার ফর দ্য কাপল, কাপলের জন্য ঘোড়ার গাড়িটা সেখানে ওয়েট করে আছে। তো এখানে অপশন বি আর উঠে গিয়ে ইজ হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো। আমি বলেছিলাম যে ইরর ইজ গোয়িং টু বি ভেরি মাচ ইন্টারেস্টিং, সত্যি ইন্টারেস্টিং হতে চলেছে, আরও বেশি ইন্টারেস্টিং হবে। আজকের ক্লাসটা একটু ইজি বা সোজা ছিল, এবার থেকে আমরা আস্তে আস্তে আরও একটু বেশি ইন্টারেস্টিংয়ের দিকে যাব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।